সভাপতি নিমারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ মুরব্বী হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। আপনি নাকি মার হওয়া। আজকের মাহফিলের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান খতিব, মাসপাড়া জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সম্মানিত মেহমান বৃন্দ, অনেকগুলি সবাই আপনাদের সামনে কথা বলেছেন, আর এই মাহফিলটা পরিচালনা করছেন আপনাদের যোগ্য ইমাম। অনেক দূর বাড়ি, কুড়িগ্রাম। আপনার এই কুড়িগ্রামের লোকদের কতদিন নামাজ পড়ে নেবেন কন্ত? আচ্ছা, ওনার তো একদিন মৃত্যু হবে, তাহলে এই গ্রামের তো ইমাম তৈরি করা লাগবে। এই গ্রামের মানুষ আপনারা মারা গেলে উনি যদি জানাজা করেন, উনি শুক্রবারে খুতবা দেন, তাহলে তো আপনাকে কোনো লাভ হলো না। উনি যতই ইমাম হোক আপনাকে, উনি যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া করেন, ওনার বাপের কাছে যাবি। কথা ঠিক? ওনার বাপের কথা আগে মনে হবি। ওনার বাপের কবরত সোয়াবের ঢল হয়ে যাবি, ঢল। আর আপনার বাপের কবরত লিওর পড়বি। কথা কন। আর আপনার ছেলে আলিম হলে কি হবে এটা আমি আগে তারপরে বলবো নি। যাই হোক, মৌলানা নুরুল ইসলাম সিরাজি ভাই, আল্লাহ ওনাকে আরও যোগ্যতা দান করুক, বলুন আমিন। সার্বিক সহযোগিতায় আপনারা নিমারপাড়া গ্রামবাসী, আল্লাহ আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করুক, বলুন আমিন। অনেক মা বোনেরা শোনার জন্য ইচ্ছা করেছিলেন, আপনারা তো এসি দিয়ে বসে আছেন। অনেক মা বোনেরা দেখলাম এই জানলা দিয়েও দেখার জন্য আসছিল, তারাও দেখতে পাচ্ছেন, যেহেতু গ্লাস লাগাছেন। বাইরে থেকে দেখা যায়, দেখা যায় নাকি? আলহামদুলিল্লাহ, মা বোনেরা আছেন অনেকেই। তো আমার কথা হলো যে আল্লাহ কোরআনে বলছেন যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই কথার উপর আপনার কি বিশ্বাস আছে? এক নম্বর কথা হলো, আল্লাহ বলছেন যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেদার হলেন শুনে? নেকির পাল্লা যার ভারী তাই কোথায় যাবে? আচ্ছা, যার বদির পাল্লা ভারী হবে জাহান্নামে। আল্লাহ এমন একটা জ্ঞান আমাকে দিয়েছেন যে প্রত্যেকটা পাপের কথা কোনো মনে আছে। ওই বুড়ো হয়ে গেছে তাও মনে আছে, ওই দুটি ওই করছে না, এই কথা কর, সাবধান। কিন্তু নেকির কথা মনে নেই, খুব বোধেন। যত অপকর্ম আমরা করেছি জীবনে এক এক করে লেখা যাবি। কিছু কিছু অপকর্ম আমাদের দ্বারা আছে, নিজের স্ত্রী জানলে ওই ভাত ছেড়ে চলে গেল হলি, অথচ গ্রামের মধ্যে ঘুরছে মনে কি জিবরাইল। কথা কন। আবার এমন অকাম কুকাম আছে আমাদের দ্বারা, যে অকামের দ্বারা নিজের সন্তান আব্বা বলে ডাক দিতে ঘৃণা করে। তাহলে এই অপরাধের কথা কে জানে? আর এই অপরাধগুলো এমন ভাবে গোপন করে রেখেছেন কে? তাহলে এই চিন্তা হলো আমাকে নেকির পাল্লা ভারী করতে হবে, বদির পাল্লা দেওয়াই যাবে না। এখন কিয়ামতের দিন এটা ওজন হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। ওজন করার দিনটা কি? সত্য। ওজন করার দিনটা সত্য। আল্লাহ নেকি বদি মাপবেন, ওজন করবেন, এ কথা সত্য। কিন্তু কোরআন শরীফে আর এক জায়গায় বলেছেন আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হুকুম দিবেন ফেরেশতাদেরকে, এই আমার ফেরেশতারা তোমরা 5 প্রকার দোষ যাদের আছে তাদের বাঁচিয়ে বাঁচিয়ে ধরো, জাহান্নামে ফেলে দাও। কয় প্রকার দোষ? 5 প্রকার। এই 5 প্রকার দোষের ভেতরে 1 নম্বর হলো যারা পৃথিবীতে হঠকারিতে সৃষ্টি করে, মশলা মাসাল লিয়া, শরীয়ত লিয়া, ইসলাম লিয়া যারা হঠকারিতে তেরে নিয়ে করে,
সারা জীবন নামাজ পড়ে না, হুট করে হুজুরও কয় তোর থেকে ভালো আছি, এই কয় কি কয় না? উই কিস্তি লিছে ওর বেটার নামে, ওর বইয়ের নামে, ওর নামে, আর মসজিদের ইমামতি করে, তার কোনো কিস্তি নাই, গরিব মানুষ, মোট মানুষ ও কি দোষ দেয়? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কাউকে হুকুম কর্তা মেনে নেওয়া। 4র্থ নাম্বার হলো ন্যায় কাজে সন্দেহ সৃষ্টিকারী। ভালো ভালো কাজ হয়তো কেউ করছে, তখন আর এক দল করছে না, ওই কলি হবে, ওই সেই উমর আছে নাকি? আর ওই উমরের যুগ চলে গেছে, এখন আমাকে যুগ, কথা ঠিক কিনা? এইভাবে 5টা দোষ যাদের হবে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মদ 26 পারা সূরা কফে যে আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, হে আমার ফেরেশতারা, তোমরা কিয়ামতের দিন যখন হাজির করব মানুষদেরকে, 5 প্রকার দোষ হবে, তাদেরকে ধরে ধরে তোমরা নিক্ষেপ করবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। এখন আল্লাহ ফেরেশতারা বলবেন, আল্লাহ তাহলে এই 5 প্রকার দোষ আপনি তো জানেন, আমরা তো আর জানি না, তো তার করে এই কোটি কোটি মানুষের মধ্যে চেন মুখ করে কি কথা ঠিক না? আমি চিনিচ্ছি কেমনি? রসুল বলছেন যে কিয়ামতের দিন আমার খাঁটি উম্মত যারা, তাদেরকে আমি রসুল, আমাকে হুকুম দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে বেছে বেছে জান্নাতে দাও। কিয়ামতের মাঠত আল্লাহ এক পর্যায়ে রসুলকে বলবেন, আপনার যেগুলা খাঁটি উম্মত আপনি ধরে ধরে জান্নাত পাঠিয়ে দেন, কোনো বাধা নেই। এখন রসুল বলবি, আল্লাহ তার খাঁটি উম্মত কি আমি কেমনি চিনব? তখন আল্লাহ বলবেন যে ওজুর জায়গাগুলি দিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দ্বীনের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, রসুলের কাজে সহযোগিতা করেছেন, এই লোকগুলির ওজু করতে যে অঙ্গগুলো ধোয়া লাগে, এই অঙ্গগুলা ওই যে শ্বেত একটা ব্যারাম নেই মানুষের, গাও পাওয়া সাদা হয়ে যায়, ঠিক ওই রকম ধোবল কুষ্ঠবেদীর মতো অজুর জায়গায় কিনুই পর্যন্ত, মুখ চোখ পায়ের টাকনু পর্যন্ত সাদা হয়ে যাবে। আল্লাহ রসুলকে বলা হবে, এই লোক আপনার খাঁটি উম্মত, ধরে ধরে জান্নাত পাঠিয়ে দেন। তখন মেলা বেনামাজি তারাও যায়, কবি হুজুর আমি 2003 সালে জন্মছেন, আমরা আপনার উম্মত, এই যে আজ 1400 বছর পর কিয়ামত হয়ে গেছে, আমি তো আপনার সময় জন্মেছি, আপনি দুনিয়াতে বেঁচে ছিলেন না, আপনার সাথে দেখা হয়নি, কিন্তু আপনার উম্মত, দরকার হলে ভোটার লিস্ট তোলেন, নিবন্ধন তোলেন, কথা ঠিক কিনা? এখন তো নিবন্ধন ছাড়া চাকরি নাই, কিয়ামতের দিন নিবন্ধন ছাড়া জান্নাত নাই, কথা ঠিক কিনা? তাহলে আমি বেকায়দাত পড়ে যাব, কি বেকায়দাত পড়ে যাব। তখন আল্লাহ রসুল বলবেন যে আমার যারা খাঁটি উম্মত, তাদের চেহারা দিয়ে ওজুর জায়গাগুলি দিয়ে নূরের ঝলক বাড়াবে। নামাজি যারা থাকবে, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর পক্ষের লোক, রসুলের ভালোবাসার উম্মত, তাদের অঙ্গগুলি দিয়ে নূরের ঝলক আসবে, সূর্যের চেয়ে উত্তম আলো হবে তার। আল্লাহ রসুল খালি হাত দিয়ে ঠেলা দিবি আর ফুলছেরা সেকেন্ডের মধ্যে পার হয়। ওরই মধ্যে অনেক লোক এসে বলবি, হুজুর আমরা আপনার উম্মত, আমাকে কেন পাঠিয়ে দেন হুজুর। তখন আল্লাহ রসুল বলবেন, সৌকান সৌকান লিমান গাইয়ারা মিন বাদি, দূর হয়ে যা হতভাগা, তুমি আমার উম্মত নও। যদি উম্মত হতে, তোমার বাড়ির কাছে মসজিদ, আজান দিতে দিতে 10টা মুয়াজ্জিন মরে গেছে, কত কনে গায়, আজান দিতে দিতে 10টা মুয়াজ্জিন মরে গেছে, তোমার ফজরের সময় উম্মত নিয়ে দেওয়ার পারেনি, তুমি কিসের উম্মত? বাড়াও, কি কথা ঠিক কিনা? দেখেন মসজিদের ইমামের বেটা বেনামাজি বর্তমানে, আপনাকে মসজিদের ইমামের হয়তো বেটা এখনো বড় হয়নি, সাপোজ, আমি জানি না তো, যাই হোক, ইমামের বেটাও বেনামাজি আছে, হাজার হাজার ইমামের বেটা বেনামাজি, হাজার হাজার বক্তার বেটারা বেনামাজি আছে, তারপরে মসজিদের মোতাল্লির বেটারা বেনামাজি, কি মসজিদের ইমাম মুয়াজ্জিন তারান সোজা, কিন্তু মসজিদের কমিটির থেকে লোক পাল্টানো খুব কঠিন, মারামারি হয়ে যাবে। কি হচ্ছে, আমার দাদা জমি দিয়েছে, কৃষক থবু না সভাপতি, দেখছেন? ওই জন্যে মসজিদের ইমাম মুয়াজ্জিন পাল্টান সোজা, কমিটির পাল্টান কঠিন।
এখন কমিটির যদি আসল লোক না থাকে তাহলে ইও তো কিয়ামতের দিন বেকায়দাত করে দেবে। তাহলে আল্লাহ রসুল ওদেরকে জান্নাত দিয়ে দেবে। আর আল্লাহ নিজে বললেন যে খালি ধরবে আর জাহান্নামে ফলাবে কাদেরকে? যাদের 5টা দোষ। এখন ফেরেশতারা তো আর ওগুলো চেনে না। ফেরেশতারা আল্লাহ যা বলবি তাই। ফেরেশতা তখন বলবে, তখন আল্লাহ যে আল্লাহ কে কে তার আমাকে দেখে দাও। তখন আল্লাহ তাআলা সূরা তোহার 124 নম্বর আয়াত নাজিল করছে। এখন কোরআন শরীফে আছে, এরা কোরআন শরীফ এটি দেন। তাহলে ওই কোরআনে আছে যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। স্পষ্ট কথা কার? আল্লাহর কথা বলতে ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা হাসরের ময়দানে কোটি কোটি মানুষ দণ্ডায়মান, কাদেরকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করবে তাদের পরিচয়, তাদের পিকচার আমি তোমাদের সামনে বর্ণনা করলাম। দুনিয়ার জমিনে কোরআনের বক্তৃতা, কোরআনের নসিহত, রসুলের আদর্শের কথা শোনার পর ওই কথাগুলি না মেনে বুকটার মুখটা অ্যাবাউট টান করে ইচ্ছা মতো চলাফেরা করেছে, আল্লাহর কথার ধার ধারে নাই, রসুলের আদর্শের ধার ধারে নাই, এমন লোকটি কিয়ামতের ময়দানে অন্ধ করে আমি উঠাবো। অন্ধ দুনিয়ার চোখ দিয়ে হাল বাবার লাগে মানুষ, তাই নাঙ্গলের ফাল গরুর ভাব লাগে। কথা কন, টিলার বয় চোখ, টিলারের দিয়ে হাল বচ্ছে চোখ মেলে নাকি? গাড়ি চালাচ্ছেন চোখ মেলে, সাইকেল চালাচ্ছেন চোখ মেলে, হুন্ডা চালাচ্ছেন, সব চোখ পাকে থেকে। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে অন্ধ হবি, আল্লাহ বলবে 1 নাম্বার হলো তাদের দুনিয়াতে জীবনে সংকীর্ণ করে দেওয়া হবে। এই যে সংকীর্ণ, আমাদের জীবন এখন সংকীর্ণ, কত বড় খোলা, কত বড় দুনিয়া, আজ পেলে ঘরের মধ্যে তুলিতে। এগুলোই হচ্ছে, এটাই হলো কোরআনের নসিহত শোনার পর যারা মুখটা বুকটা আবার টান করে অন্য পথে চলবে, আল্লাহ বলছেন দুনিয়ার জীবন তাদের সংকীর্ণ হবে। আমাকে বাংলাদেশের সকল মুসলমানের জীবন এখন সংকীর্ণ। করোনা দিয়ে ঠেলার চোটে জুম্মার 5 জন নামাজ পড়ছি, ঈদের মোট মাত্র ঘাস উঠেছে। কথা কন রে, মাঠের নামাজই পড়েনি মেলা মানুষ, তাহলে দুনিয়া কি সংকীর্ণ হয়নি? আচ্ছা, আবার আল্লাহ বলছেন শুধু সংকীর্ণ নয়, ইয়াউমাল কিয়ামতে আমি রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে অন্ধ করে উঠাবো। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা হাসরের ময়দানে যত কোটি লোক আছে তাদের ভিতরে দেখবে কারা কারা অন্ধ, চোখে দেখে না, এদেরকে ধরো আর জাহান্নামে ফেলে দাও। কোনো তখন ওর লোকটা নিলে দেবে, সব মাথার চুল ধরবি ফেরেশতা 1 হাত দেয়া, 2 পাও ধরবি 1 হাত দেয়া, সোলগুলো ইঙ্গে ধরে দোলনা ঢোল দেয় না, ইঙ্গে করে 2টা ঝাঁকিতে ধাম করে ফেলে দিবি। তা ওই দোদগত পড়তে লাগবি 500 বছর। কত বছর? আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, জিবরাইল সাল্লাম রসুলের সামনে আসলেন। হঠাৎ করে বিকট একটা আওয়াজ রসুলের কানে পৌঁছে গেল। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এত বড় বিকট আওয়াজ কিসের? আল্লাহর নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 500 বছর আগে একটা পাথরের খণ্ড জাহান্নামের ভেতর নিক্ষেপ করা হয়েছিল, ওই পাথর আজকে জাহান্নামের তলদেশে পড়লো। কত বছর আগে? 500 বছর আগে পাথর ফেলে দিয়েছে, যাইতে লাগিছে এই 500 বছর ওই তলার যাতে। তাহলে এখন বোঝেন জাহান্নাম ক্যাঙ্কা। এমনি একটা ডাব কুয়া মানুষ কুয়ো করে না, পায়খানার পাট বসানোর জন্য 10টা পাট করে, ওরই মধ্যে পরে যদি ঢুসে যায় ওর জীবন আসি যায়। কেউ যদি মই না দেয়, দড়ি না দেয়, ওর ওঠা কঠিন। আর জাহান্নাম, ওই জন্য আমি ওই বেশ কিছুদিন আগে, প্রায় 25-30 বছর আগে একটা পত্রিকা দেখছিলাম, বুঝছেন, ওই একখানটি জাহান্নামের চেহারা ছবি দিয়েছে, দেওয়ার পর ওই জাহান্নামের উপরে ওই 3-4 জন লোক লাঠি নিয়ে খাড়া হয়ে আছে, ওটি লিখে দিয়েছে যে এটা হলো বাংলাদেশের জাহান্নাম,
আর এটা হলো সৌদি আরবের জাহান্নাম। সৌদি আরবের জাহান্নামত মানুষ যেগুলো গেছে, উপরে থেকে একজনকে হাত দিয়ে ধরে ধরে টেনে তুলিচ্ছে। আবার নিচে যেগুলো জাহান্নামত আছে ওরা আবার ইংকে ওয়ালের সাথে হাত বেঁধে দিচ্ছে, ওই আবার পাওয়ার উপর দিয়ে আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। আর বাংলাদেশের জাহান্নামত করছে কি, আজাবের চোটে তারা উঠে যাবার চাচ্ছে, নিচে থেকে ওরা আরো পাও ধরে টেনে নামাচ্ছে। যাচ্ছ কোনটি কথা কর করছে, যাচ্ছ কোনটি, আবার উপরে লাঠি লিয়ে থেকে মাথাত বাড়ি দিচ্ছে, কোনটি যাবো। তাহলে বাংলাদেশের জাহান্নামের বাংলাদেশের মানুষ কতখানি প্রতিহিংসা, এই কথা কর। কিয়ামতের ময়দানে এই অন্ধগুলা খালি টানে নিয়ে দেবার দোজগত ফেলে দিবি। এখন ফেলে দেওয়ার যখন নিয়ে যাচ্ছে তখন করছে, ভাই আল্লাহ না কইছিল নিকিব দিমাপি, আল্লাহ কস ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক। তে তোরা কথা করছু না, জিজ্ঞাসা নাই, ওজন নাই, মাপা নাই, নে কি বেশি হলো না কম হলো দেখবো না। আরে মহাস্থান ওই কটকটি লেছে 1 কেজি, ওই গপ্প করতে করতে ওই মাফিয়া প্যাকেট করছে। আপনি ওই দিক থেকে দেখেছেন কারবার সাথে কথা বলছেন, উনি করছে দেন টাকা দেন, তখন আপনি বিশ্বাস হয়নি, করছেন আবার মিটার তুলে দে, আমি দেখবো কয় কতটি দিছু কতক্ষণ, 2 বার করে মাপিচ্ছেন। তাহলে নিকিবদি ওজন হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তুমি কোলে তে জিজ্ঞাসা নাই, মাপা নাই, হর কেটে নিলেছে, কারণ কি? তখন আল্লাহ কবি, এই তো তেল মাখান লাগবে। নবীরা কষে তুর, তাও তোরা বিশ্বাস করিস নি, নবী করত দিয়ে ছিড়িছু, নবীকে আগুনত ফেলে দিছু, কথা ঠিক কিনা? নবী ঘর ছাড়া করছু, আলেমুল আমারা কষে আলেমুল আমার বিরোধিতা করছু, কথা ঠিক কিনা? মসজিদে নিবে আমার পাশে নামাজ পড়ছু, খুতবার ঠিকই কষে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদিমান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এটা হাদিস নাই? এই হাদিসের অর্থ হলো যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করে, আল্লাহর স্বয়ং তারা বিরোধিতা করলো। এটি নামাজ পড়ে খুতবে শুনে উই বাইরে যায়, এই বারান্দার থেকেই বিরোধিতা করবার লাগিছে। আর 2 মাস পর করছে, আমি উমরার নিয়ত করছি, বা তুই আল্লাহর বিরোধিতা করে তুই 400 বার উমরা করলে তোর লাভ হবে না, এই কথা কন। আবার বেটা আছে 3টা, বিটি আছে 6টা, তাহলে আনুপাতিক হারে বিটি আর বেটা সমান সমান ভেউ পাচ্ছে। এরা 3 বেটা যা 6 বিটিয়ে তাই, 6 বিটিয়ে 3 ভাই, আর এরা তো 3 ভাই, তাহলে কয় ভাই হলো? 6 ভাই। এখন বাপি চিন্তা করছে, ভেউ তো ওরাই বেশি পাচ্ছে, উই ফুস করে চিপেটানে যা বেটাকে সাথে লাইন করে মুখটা ভেউ শিবগঞ্জ লিয়ে ডেকে দিচ্ছে। আর বিটি করে কত, মা তোরকে 5 কাটা করে দেবো কি 1 বিয়ে করে দেবো, তোরকে নামে খালি দোয়া, তোর দেওয়ার এতই দাম, পাবি 10 বিঘা জমি, তুমি 5 বিঘা জমি ছোট বেটাকে লিখে দিয়ে আর ওগুলা বেটাকে 10 বিঘা করে দাও, আর 5 বিঘা দিয়ে ছোট বেটা কও যে বাবা তোর জন্য সব দোয়া, তুই 10 বিঘা পাবো, তো 5 বিঘা দিচ্ছি। এই দোয়া দিয়ে যদি ওই খালি কেমন গে মাগরিব পরে ওই এশার নামাজের আগে খুন্তি দিয়ে খুঁড়িয়ে ওর মাথা পুতপি, কত টাকা। এইরকম বাপ যদি হজ করবার যা যদি হজরে আসওয়াদ পাথরও যদি গিলে খায়, এর একটা গুনাহ মাফ হবে না, এই কতক্ষণ। এইরকম বাপ যদি আমাদের এলাকাতে আছে, ই দিক নাই, হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা শোনেন, অনুরোধ করতেছি, ওই কিয়ামতের দিন আল্লাহ বলবে, আল্লাহ তুমি না হিসাব করবে, সব মাপে করছে, শোনো তোমার সাথে আমার জিজ্ঞাসা করার, কথা বলার কোনো শক্তি নাই, কোনো রকমের ঠেকা নাই, এখন তোমরা চুপ থাকো, একবারে দর দর করে। আপনাকে দিয়ে আগে আউশের ধান বনিচ্ছিলেন না, আউশের জমির ঘাস হচ্ছিল, কোনো পরলও হচ্ছিল, বিচি ঘাসা হচ্ছিল, এই ঘাসগুলো তুলতে বহু টাকা লাগে। তখন বুদ্ধি দিল, বাঁশের খুঁটা বানা ওই নাংলে, ঘাস বেশি হলে নাংলে, এখন নাংলে দিবেন লেগে ধানও অর্ধেক উঠে গেছে, কিন্তু ঘাস আনা কমিছে। তে কিয়ামতের মাঠত মনে করবেন না আমার ওই টুপি, ওই জুম্মার চেহারা, জুম্মার যাওয়ার দিনে যে চেহারা, মাঠত গেলেন কি সুন্দর চেহারা,
আর ওই এতেকাফের দিনে লাইলাতুল কদরের দিনে যেরকম চেহারা, এই চেহারা দেখে কোনো জান্নাত হবে না, আপনার এই কলিজা দিয়ে জান্নাত হবে, কথা ঠিক কিনা? আপনি মনে করবেন না যে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া তো সহজ নয়। আপনি বগুড়া রাজা বাজারে যদি আইটা কিনে এই এক গাছ কলার আইটা কাইটা দিয়ে যা, যদি ইলশা আলাক্ষণ ভাই এক গাছের আইটা তোকে মোট দিচ্ছি, তুই আমাকে 1 কেজি ইলশা দিয়ে দিবি? ওই মারবি। আমাকে দেখলে এবারে দেখলে আইটা আমার খায় বাজার, এলে কুত্তাও খাবে না। আপনাকে সব আল্লাহর পক্ষে আছেন? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এ আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাল আল্লাহ ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমহুম ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ফামান কাফারা বাদা যালিকা ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। আবার আল্লাহ বলছেন সূরা মায়দার 12 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে থাকবো, আসি লাইন যদি তোমরা আকামতুমুস সালাত নামাজ কায়েম করতে পারো। আমার আল্লাহ তারপরে বললেন যাকাত আদায় করতে পারো। আমার আল্লাহ তারপরে বললেন নবীদের প্রতি ঈমান আনতে পারো, নবীদের কাজে সহযোগিতা করতে পারো। তারপরে ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা, যদি আল্লাহকে উত্তম রূপে কর্জে হাসানা দাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি লাউ কাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব, একটা গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। গুনাহ একটাও থাকবে না এই 5 কাজ করলে। তাই 1 নম্বর হলো আকামতুমুস সালাত, 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে তাদের সাথে কে আছে? আল্লাহ। যারা নামাজ আদায় করে রেখেছে আল্লাহ নাই। আমাদের দেশে এমনও মেম্বার আছে 6 মাসের মধ্যে ওযু করেনি। কত কোন আমাদের গ্রামতে একটা মেম্বার আছে, আমাদের গ্রামতি, তাই ওই শুয়ে সেই লোকটা মারা গেছে। তো ওই যখন মেম্বার আসছিল পারছি আমার গ্রাম মানে ভাত রাতে করে একখানতি, বুঝছেন? তো ওই কষে যে শুক্রবারে তো উমরপুরের হাট, তার বৃহস্পতিবারে মানে মানুষ রেডি হচ্ছে গরু বকরি হাটত লিয়ে যাবি, মেম্বার কাছে তো ওই যে রসিদ কাটবে যায় না, ওই প্রতিদিন বৃহস্পতিবার রাত্রের শোয়ার সময় বউ কয় এই রাত সকাল 8টার আগে তাহলে আমাকে ডাক দিস না। যে মেম্বার সকাল 8টার আগে ডাক দেবার মানা করে বউ, ওই মুয়াজ্জিনের আজানে চেতন পাবে? হ্যাঁ, তাহলে এই সাইজের মেম্বার যদি বাংলাদেশে 1 কোটি থাকে, তাহলে দেশের মানুষ কি নামাজি হবে না বেনামাজি হবে? যারা জনপ্রতিনিধি এই লোকগুলো যতদিন 5 ওয়াক্ত নামাজি না হবে, এই জিবরাইলের বক্তৃতা দিয়ে দেশের কোনো মানুষ ভালো হবে না, ভালো হবে না। এটা খালি করা লাগে। ওই যে মোহাম্মদ আছে নাম, শুক্রবার জুম্মাত আছে, প্রত্যেকটা মসজিদে আজ নামাজ হতো শুক্রবারে। একটা মসজিদের 10 আনা লোক হলো ওই শুক্রবারে খালি নামাজ পড়ে, বাদ বাকি একজন নামাজ পড়ে না। কি অথচ বেনামাজি যাই বেশি, তোরের জোরদার দিলে বেনামাজি, এরা আবার গায়ের পরামানি। উই যদি দরবারত নাও আসে, ওর নামে একটা সিয়ার থোয়া লিখবি, তাতে উই আসলি দরবারের আই পোলটা ফেলে দিবি। কি আর এই গাঁওতে মুলুবি দাওরা পাস কামেল পাস পৌঁছে যাচ্ছে, কতদিন মসজিদের মিটিং হচ্ছে উই জানে না। ওরা রাত্রে কয় ও ঠিকঠাক করে অমুক সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা তওবার 18 নম্বর আয়াতে মসজিদের কমিটি বানিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। কমিটি বানাতে হবে কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহ বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন এই 5টা
গুণ যাদের থাকবে তাদেরকে তোমরা মসজিদের কমিটিতে নিয়োগ দাও। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এমন লোক এই কমিটির ভেতরে থাকতে হবে। আওয়াজ ধীরে হলো, আওয়াজ ধীরে। আল্লাহর মতের সাথে আপনার মত মিলবে না, আপনার জান্নাত যাওয়ার কোনো রকমের উপায় নেই। আল্লাহর মত রসুলের মত এক, আর তারই সাথে আপনার মত এক হওয়া লাগবে, তাহলে আপনাকে জান্নাত দিবি। আল্লাহ একদিক, আপনি একদিক, কে দিবি জান্নাত? মেম্বারের কাম পাইছে কত কনে করে পাগল। বহু লোক আমি গোসলের ফরজ ধরছি, 40 বছরের পীরের জাকির, অক্ষতি চাচা গোসলে ফরজ কয়টা? ওই করছে 7টা। আর এক জাকির করছে এই তুই ভুল করছিস, তে করছে কয়টা কম? 9টা কম। 40 বছরের পীরের জাকির গোসলে ফরজ জানে না, কতক্ষণ? দুঃখের বিষয়, কোরআনের সঠিক কথা মসলা মাসাইল জানার জন্য এই মসজিদের চেয়ে বড় ইউনিভার্সিটি পৃথিবীর জমিনে না। এখানে আপনাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আর যারা মসজিদের কমিটির থাকবে তাদের এক নম্বর মসজিদের ইমামের কথায় আর ওই মুয়াজ্জিনের কথায় মানুষ নামাজ পড়বে না। যে কয়জন লোক কমিটিতে আছেন প্রত্যেক বাড়ি বাড়ি যারা নামাজ পড়েন তাদেরকে বাড়ি যা ফজরের সময় সালাম দিয়ে বলালি, ভাই আপনার তো জুম্মত দেখি না, আপনার বাড়ি গিয়ে এই গ্রামত? বলছে হ্যাঁ এই গ্রামত না, এই গ্রামত নয়, আপনার বাড়ি হলো ওই মধু কি আছে মধুমাজিরে ওটি, উঁ খেপে দেবে কি এটি বাড়ি? কি কও তুমি? তে তোমার বাড়ি এটিতে তুমি জুম্মাত দাও না কে? তো তোমাকে আল্লাহ এই মাটি দিয়ে বানাছে, মরার পর আমরা সহ এই মাটির মধ্যে রাখবো, আবার এই মাটির থেকে কিয়ামতের দিন হিসাব নিবে আল্লাহ উঠে। তে তুমি যদি আজ জহরত থেকে না যাও, তোমার বাড়িতে এই 25 জন মানুষ ভাত খামো, আর তুমি মোলে মাটি দেবো না, 14 মাসে রোদ দিয়ে শুকামো। যেটা মানুষ ক লাগবি মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে সৃষ্টি করেছেন কে? এই মাটির মধ্যে মরার পর রাখবো আমরা, আর এই মাটির থেকে সুম্মা ইলাই না তোর যাউন, তোমাকে উঠান হবে, তোমার হিসাব না হবে তুমি কি করেছো। তে তুমি যদি নামাজ না ধরো তাহলে তোমাকে মাটিও দেবো না, কিন্তু ওই দুপুরের সময় 25 জনের ভাত দেওয়া লাগবে। এই কথা কয়ে আসবেন ওই মসজিদ কমিটির যে কয়জন লোক আছেন, তাহলে দেখবেন ওর বউ অকবি অত্যাচার করে যে তুমি তাড়াতাড়ি জহরতে জুম্মাত যাও, এই 25 জন মানুষের ভাত দিলে আমার একটা পটল থাকবে না। হ্যাঁ কতক্ষণ জীবিত মানুষক উপদেশ দেওয়ার জন্য সূরা তোহা দিয়ে আয়াত নাযিল হচ্ছে যে জেতা মানুষক তুমি উপদেশ দাও। এখন মসজিদ কমিটি, গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, যে লোকটা মরে গেছে নামাজ কাজা করে, এই মরার পর কবরের উপর মাটি দিচ্ছে আর করছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তখন ওই মরা মানুষটা কবর মধ্যে কয়, ভাই তুই দোয়া করলু বাঁচে থাকতে এই কথাটা আমাকে করলু না। বাংলাদেশের মানুষের কি উল্টো আবাদত দেখেন, জীবিত মানুষের বক্তৃতা লিয়ে যা দিচ্ছে মরা মানুষ, আর মরা মানুষের বক্তৃতা লিয়ে এসে দিচ্ছে জাতা মানুষ। কতক্ষণে গেলে এই জন্য মানুষ হয়ে গেছে উল্টো। একটা ঘটনা শোনে, একটা মানুষ আপনাকে জমি লাগায় না ভাই, জমি লাগায় একটা লোক খালি ঘুরে ফিরে খায়, বিড়ি খায়, তাস খেলে, খালি ঘুরে ঘুরে বেড়ায়, অবস্থা নেই, বউ বিটি মানুষের বাড়িতে কাম করে। তে ওই আপনাকে গ্রামের একটা মানুষ কথা কে ভাই তে তুই খালি ঘুরে ঘুরে খাস, আমার কাছে একটা দিন হাজিরে দিত না। কোথায় কী করে নিবে? কোথায় জমি লাগামো। তে জমি লাগাবে, তে তুমি তো করছো, কিন্তু আমি তো জমি লাগাবার পারি না। কোথায় তুই বেসন তুলে পারবো? কোথায় বেসন তুলে পারবো, বেসন টেসন তুলে পানটা খিলে অগলে জমিত গেছে। তে করছে ভাই তুই আগে পাই ধর, কোথায় আমি তো উবেরই পারি না। তো উনি গারস্থ উবের পারে, গারস্থ করছে কি ওই হাতের থেকে লুবির থেকে বেসন লিয়া খালি বেসনের মাথা পুঁতিচ্ছে, গোড়া উপরে ধুচ্ছে ইঙ্গা করে। তখন এই বদমাইশ করছে ইঙ্গা করে লাগাচ্ছ কে? কোথায় কে করে লাগামো? কোথায় গোড়া পোঁত দেওয়া লাগবে। তখন ওই আটিলে ওর চলতি বাড়ি মারছে, কোথায় তুই বলে তুমি লাগাবার জানিস না? হ্যাঁ কোথা কর তুই বলে তুমি লাগাবার জানিস, ভুল ধরলু কেউ? আমাকে এইরকম হতে কথা ঠিক কিনা? আজান হচ্ছে প্রতি বছরে
1825 বার আযান হচ্ছে এই মসজিদে। আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। কথা ঠিক কিনা? ঘুম হইতে নামাজ। আর আল্লাহর নাম হচ্ছে 6 বার, রসুলের নাম হচ্ছে কয়বার? তাহলে এতগুলো আবার আল্লাহর নামে আযান হলো 1825 বার। বলেন তো, তাহলে এই লোকগুলা আযান শোনার পর মসজিদে যদি হাজির না হন, এত বেকায়দাত আমরা পড়ে যাব। আল্লাহ রসুল বলছেন, যারা মসজিদে হাজির হয়ে ফজরের নামাজের থেকে এশা পর্যন্ত জামাতের সহিত নামাজ পড়বে, সারা রাত ঘুম পারবে, ওই ব্যক্তির নামে সারা রাত নফল ইবাদতের সওয়াব লেখা হবে। এই সমাজে যারা নেতৃস্থানীয় লোক আছেন, যাদের অবস্থা ভালো, টাকা পয়সা আছে, শিক্ষিত, এই লোকগুলো যদি মসজিদে না আসেন, ওই গরিবের কাম বাজেনি এই এলাকার মানুষকে নামাজি বানান। মসজিদ কমিটির বাড়ি বাড়ি রাত এইটা করে হক কথা কোয়া লাগবি যে ভাই তুই মলে কোনো মাটি দেবো না, ওর মাথা ঘুরে যাবি। কি কর শোনে না, কে শুনবে না? না, দুই একটা লোক মাটি দেওয়া হবে না। আপনি কি খবর চান? আমার ওটি এক লোক মারা গেছে, মোটটা সম্পত্তি লিখিয়ার বউ বেটা করুক দিয়ে দিয়েছে, পরে বড় বউয়ের বেটা করুক দেয়নি, তারা কান্দন। আমি কছি এক মাটি এলে দোজগত থোয়া আর মাটি দেওয়া সমান, মাটি দেওয়া বন্ধ। পরে পুলিশও লিয়া যা 4 তকবীরের জানাজা 5 তকবীরের দিয়েছে। বুঝতে পারছেন? তামাক কইতে যুক্তিবাদী মরদরে, পরে ওই জমি ওর সোলফোল লেখে দিয়েছে দলিল করে ওই ভাইকার নামে, তারপরে মাটি হবে। আপনি কি খবর চান? মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এই পৃথিবীর কোন উন্নয়ন এই জমিনে হতে পারবে না। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপর? আমরা তো ঈমান এনেছি, সেই তো মসজিদে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আখিরাতের প্রতি ঈমান। আখিরাতে হিসাব দিতে হবে। কার অজানা আছে, কিয়ামত হবে, কেউ কি অবিশ্বাস করি আমরা? তাহলে কিয়ামতের দিন আমাকে হাজির হতে হবে। কিন্তু অন্ধ হয়ে উঠবে কারা কারা? যারা কোরআনের বক্তৃতা শুনবে কিন্তু মানবে না, এরা কিয়ামতের দিনে একবারে অন্ধ। এরকম ধরে নিয়ে যা, এমনি দুজগৎ ফেলে দেয়, হাসরের ময়দান পাতলা করে গিয়ে হিসাব শুরু হবে। না, জঙ্গলের হিসাব কে করে ওগুলা? কথা বুঝে পারেন না আপনি? মনে করেন না এই আল্লাহর কি রাগটা জানেন? এই ভাই, আপনার নাম কি? জুয়েল মাহমুদ ভাইয়ের বাড়ি এমন জায়গাত, তারই পূর্ব পাশে খোলা, কিন্তু এই জানলাত বসে আছে, দেখে তো ওনার খেরের পালার থেকে একজন লোক করে খের এক বোঝা খুললো। আবার পাশে একটা বাঁশের থোপ আছে, লতারে 4-5টা কুঞ্চি কাটে ডালি বুনাবি, কিন্তু আপনার কয়নি। খেয়াল লিখছে যাই তাইও কয়নি, কুঞ্চি কাটিচ্ছে তাইও কয়নি। আপনি জানলাত বসে থেকে ক্যাঁকা ফুলিচ্ছেন। ঘুমাতে কেরি আমার খায়ার আমার কুঞ্চি না কয়া কাটে গে, তাহলে একবার খালি না কয়া খেয়াল লেছে, একবার না কয়া কুঞ্চি কাটিছে। আপনি দরজা খুলে যা, দরকার হলে খেরের বোঝার উপর লাভ দিয়ে ধরবেন ওই পেটের উপর। তাহলে একদিনের জন্য কি রাগ? আর আল্লাহ সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাম মানুষ একবারে পৃথিবীতে কয়েক হাজার কোটি লোক একবার অন্যায় করছে। এই সারা পৃথিবীতে 1 কোটি লোক জানা করিচ্ছে একদিনে, 1 কোটি জানা করিচ্ছে, 1 কোটি কিস্তির টাকা তুলিচ্ছে, আর 1 কোটি সিসি লোন করিচ্ছে, আর 2-4 হাজার কোটি তারা নামাজ কাজা করিচ্ছে। এই পুরো অন্যায় কার চোখে ধরা পড়ছে? আল্লাহরে আপনারে একদিনের খেরের বোঝা নিলে যে রাগ হচ্ছে, আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমার এত রাগ হবি, সব নাম বাদ দিয়ে আমি কাহার নামে বিচার করব। আল্লাহু আকবার। কাহার নাম যখন ধারণ করবেন, এমনি গায়ের মধ্যে খেপে যায় একজন, ওর সামনে কথা কওয়া যায় না। কি আল্লাহর রাগ দেখেননি? আল্লাহ কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সূরা সব 3 নম্বর আয়াত। আবার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার ইমানদাররা,
তোমরা যেটা করো না মানুষকে বলিয়া বেড়ায় না, আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণিতর অপরাধ। এত রাগ হয় আল্লাহর। তা আমরা যারা এই মসজিদের মধ্যে বসে আছি, এই গ্রামের কারা কারা হাত তোলেন তো? না কেউ কেউ নাও থাকতে পারে, সব সব। আচ্ছা নামান হাত। আচ্ছা আজকে এই জুমার নামাজত কারা কারা আসছিলেন হাত তোলেন তো? বাহ, নামান হাত। এই যে আজকে বসে নেই, এখন রসুল বলছেন কোরআনের একটা মজমাত যদি কেউ সামান্যক্ষণ বসে, তাহলে কিয়ামতের দিন লয়, দুনিয়াতে আপনার 60 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর এই সওয়াব খেলে আপনার আমল নামাজ নয়, এই সওয়াব আবার শক্তি অর্জন করে এই সওয়াব বাড়তে বাড়তে রসুল বলছেন 700 থেকে 7000 গুণ বাড়ে দেওয়া যাবে। এই সওয়াব কে পাবি? আপনার যে বাপ মরে গেছে ওই বাপ পাবি, মাও মরে গেছে মাও পাবি, দাদা মরে গেছে দাদা পাবি, দাদি মরে গেছে দাদি পাবি, নানা মরে গেছে নানা পাবি, নানি পাবি, শ্বশুর পাবি, শাশুড়ি পাবি। আপনি যে ওই কোম্পানির মাল, আপনি যদি বেতন পান, তাহলে আপনার বাপ ভাই যারা একত্র আছে তারা কি খায় না? তো এই পৃথিবীতে আজকে যারা এই মসজিদের মধ্যে বসে আছেন, আপনাকে বাপ মা ওয়ারিস 14 পুরুষ যারা ইমান নিয়ে কবরে গেছে, প্রত্যেকটা কবরে সওয়াব পৌঁছে দেওয়া হচ্ছে। তাহলে আপনারা কি চান যে এইরকম একটা মজমা প্রতি মাসে মাসে এই মসজিদে হোক? এটা কি খারাপ? কেন এটি কি আমরা সরকার না মানের কোনো কথা করছে? তাহলে এই কথাগুলো জানার দরকার আছে না নাই? মানুষও যদি আখেরাতের ভয় দেখার না হয়, এই মানুষগুলো ভালো বানান যাবে না। আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন, আগে 30 পারা নাজিল করছে। যত আখেরাতের চিত্র, যত বিচার, জান্নাত জাহান্নাম, গুনাহ অপরাধ, এগুলা মানুষ বুঝাচ্ছে যে তোরা এগুলো শোনে, তাছাড়া তোর কেউ ভালো হবু না। তোরা তো নো চিনতে ডু ফুর্তি যাচ্ছ, এই কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বুসিরাত। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ইজা সামাউন ফাতারাত, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, বিশাল আসমান খণ্ড খণ্ড ভেঙ্গে চুরমার করে আল্লাহ জমিনের দিকে নিক্ষেপ করবেন। একটাও খুঁটি নেই, এই ছাদ দিতে তাও 10টা কলম তোলা লাগছে আপনাকে। আর এই বিশাল আসমানের কোনো ছাদ আছে, খুঁটি আছে? কিচ্ছু নাই। খালি ফোঁ দিবি, খালি গুড়মুড় করে পড়ে দেবি। শুধু কি আসমান ভাঙবি? ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, লক্ষ কোটি কোটি তারকা আছে, বুলেটের মতো পড়বে, বুলেটের মতো নিক্ষিপ্ত হবে জমিনের দিকে। আকাশ ভাঙবে, তারকা পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যত নদী আছে, সাগর আছে, মহাসাগর আছে, তলদেশ ফেটে দিয়া অটো মেশিনের মতো পাম্প দিয়া পানি ওঠে, যেরকম ওই রকম পানি দিয়া 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে এমনভাবে চুপিয়ে নিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ বলেছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ বলেছেন এমতো অবস্থায় পৃথিবীর এমন ঝাঁকুনি দেওয়া হবে, এই ঝাঁকুনি দিয়া 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে এমন শরবতে পরিণত করা হবে, পৃথিবী পুরাটা শরবতে পরিণত হবে, কোথাও উঁচু নিচু থাকবে না। 1 মুষ্টি চিনি, 1 গ্লাস পানি, 2 গ্লাস দিয়ে যদি এইভাবে ডাইলেশন করেন, তাহলে চিনি আছে পানি আছে, পরে যার নাম কি হয়? পানিরও নাম নাই, চিনিরও নাম নাই। কতক্ষণ দেখা এই শরবত বানাবি কে? 40 দিন পর্যন্ত পৃথিবীর এই তরল পদার্থ প্রবাহিত হবে। 40 দিন পুরো পৃথিবী এরকম টেবিলের মতো হয়ে যাবে। কোথায় কি কেউ 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 দেখবে না, সব মরে শেষ, খালি আল্লাহ থাকবে। ফেরেশতাদের মোর শেষ। পরে যেদিন কিয়ামত শুরু করবেন আল্লাহ, তখন জিব্রাইল সৃষ্টি হবে, ইসরাফিল, মিকাইল, আজরাইল সব তৈরি হয়, ফেরেশতা মোট রেডি করে আল্লাহ বলবেন জিব্রাইল যা তো আমার নবী তুলে নিয়ে আসো দাও। এই কতি জিব্রাইল দৌড় মারছে, তাম পৃথিবী ঘুরবে। কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় ফিলিস্তিন, কোথায় জেরুজালেম, জিব্রাইল বুঝতে পারবে না। কিন্তু ঘুরে ঘুরে নবীর দিশা
ঠিকানা না পেয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ কোথায় দিনের নবী, আমি তো পাইলাম না। আল্লাহ বলবেন, ফেরেশতা জিব্রাইল 24,000 বার তুমি ওহী নিয়ে গেলে আমার রসুলের কাছে, তুমি আজকে ঠিকানা খোঁজার জন্যে তোমাকে পাঠালাম, তুমি আমার থেকে শোনো নাই, কোথায় গেলে আমার হাবিবকে পাবে? জিবরাইল সালাম বলবেন, আল্লাহ আপনি একটু বলে দেন। আল্লাহ বলবেন, জিব্রাইল আরশের খুঁটির থেকে তুমি কানটা জমিনে লাগিয়ে দাও, তুমি তামাম পৃথিবী ঘোরো, যেখানে শুনতে পাবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ওই জায়গায় গিয়া নবীকে তুমি সালাম দিবা। জিবরাইল সালাম ঘুরে ঘুরে ওই মদিনার রওজার কাছে যখন কান যাবি, তখন দেখবে যে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি কাঁদাকাটি করছে। তখন আল্লাহ রসুল সালাম কি দেবে, সালাম দেওয়ার পর কবর ফাটে 2 ভাগ হবে, রসুল দাঁড়িয়ে গেছে। কিন্তু জিবরাইল দেখবেন রসুলের এই দাড়ি মোবারক, কাপড় চুপুর, গাওটাও সব কাদো মাটিতে মাখা। জিবরাইল বলবেন, হুজুর আপনি তো নবীদের সর্দার, বিশ্ব নবী, আপনার দাড়িতে কেন কাদা, শরীর কেন কাদা মাটিতে মাখা? জিবরাইলকে বলবেন রসুল, ভাই জিবরাইল, আমার গুনাহগার উম্মতকে রেখে মদিনার রওজায় শুয়েছি কতদিন আগে আমি জানি না, তবে আজকে আমাকে যখন উঠানো হলো, আমি ওই উম্মতের জন্য কেঁদে কেঁদে মদিনার কবরটা আমি ভিজিয়ে কাদো করে দিয়েছি। ভাই জিবরাইল, আমাকে এত দেরি করে তুমি ডাক দিলে কেন? আমার গুনাহগার উম্মতের কি খবর? জিবরাইল সাহেব বললেন, হুজুর আপনার কেবল তুল বেড়াচ্ছি, এখনো কাকু তোলা হয়নি। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যায় রসুল, কি ভালোবাসার নবী আমাদের, চলে যাবে ওই জাহান্নামের দরজা, যা ভুল কি দিচ্ছে। তখন আল্লাহ বলবেন, হে হাবিব ওখানে কি? কেন আমি দেখতেছি আমার মোট জাহান্নামে চলে গেল নাকি উম্মত? কেন না, কাউকে তোলা হয়নি। আপনার বিনা পারমিশনে একজনকে জাহান্নামে দেওয়া হবে না। তাহলে ওই রসুল আমাদের মদিনায় শুয়ে আছে 1,500 বছর আগে। ওই নবী কোরআনের কথা, দিনের কথা কবার লাগে আবু জেল কি ফুল দিয়ে ফুদিছে না? হ্যাঁ, খালি রসুল যদি বলতেন যে আমার খেলে না মক্কাত বক্তৃতা করার পারমিশন দাও, তোমাকে বিরুদ্ধে কিছু কম না, ওরা যায় না আমার সোনা দিয়ে বানিয়ে দিল হনি। এই কতক্ষণ টাকা যায় না আমার সোনা দিয়ে বানিয়ে দিল হনি, বলে উনি যে 1,500 দানার তসবি দিচ্ছি, তুই এটি বসে থেকে কিয়ামত পর্যন্ত তুই বাঁচা থাক, তুই খালি আল্লাহ আল্লাহ করবো, তোর কোনো টেনশন নেই। হ্যাঁ, কিন্তু রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে কি, যে একটা কথা যদি তুমি পৌঁছান বাকি রাখো, কোরআনে যত কথা নাযিল করা হয়েছে একটা কথা যদি পৌঁছান বাকি রাখো, কিয়ামতের দিন তোমার নবুয়তের পরিত্রাণ নেই। তাহলে রসুলক যদি এই ধমক দেয়, আমরা টুটা ভাটা এই কয়জন আলেমওয়ালা আপনাকে গ্রামে যাচ্ছি, আমাদের মতো অধম পৃথিবীর নেই, আমরা আছি ওই রসুলের ওই সুন্নাহ কায়েম করবেন। যে আল্লাহ নবীকে যদি ধমক দেয়, তুমি কথা এত মানুষ জানাওনি কে, গোপন করছো কে, তাহলে আমরা কি জবাব দেবো? সেই জন্য আপনাদের গ্রামত ওই আপনাদের সিরাজি সাহেব আমাকেও নিয়ে যাচ্ছে। আর এই কয়েকজন কোরআনের পাখি আপনাদের সহ এর মধ্যে যে একজন হক্কানি আলেম যদি আসা থাকে, তাহলে এই গ্রামের মধ্যে হাঁটে হাঁটে গেলে 40 দিন এই গ্রামের কবরে আযাব মাফ হবে। কয়দিন? অথচ এই গায়ের উপর দিয়ে যাত্রার মাইকিং হচ্ছে। যখন মাইকিং হয়, লটারির মাইকিং হয় না? হ্যাঁ, পয়লা বৈশাখ না, ওই যে বৈশাখ মাসে বৃহস্পতিবার 27 মন কাঁচা খাই মাস্তান। এই কতক্ষণ? হ্যাঁ, কত মাইকিং হচ্ছে, হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না, আসিতেছে আকাশ থেকে এক ঝাঁক ডানা কাটা পড়ি। এ দেশে যদি ইমানদার থাকতো, ওই মাইক গুঁড়ো হতো, ওর লাখের গুঁড়া বন্ধ হয়ে যেত। ওই যাত্রার মাইকিং হচ্ছে, কেউ কিছু কয় না। আমরা না ঘরের মধ্যে কোরআনের কথা কবারাচ্ছি, তাই কতবার চিন্তা, আমি তো আসবারই শাসন নেই, বউটা নে ধরে দিনকে করে আমাকে সোল করতে যাবেন না, বউরে থেকে করছে না আপনি আসেন না। আমি চিন্তা করলো, আচ্ছা নবীর সাহাবীরা বউ সোল থুয়ে দৌড় মারছে, আমি যাই তো দেখি তো যা হয় হবি। আল্লাহ কইছে, আল্লাহ এখনই বাড়ামো। বাইরে ধ্যানত চড়েছি, সিমলে গেছি, আমার বাড়ির 14 লাখ টাকার গাড়ি আছে, কার এক্সপোলা গাড়ি, হুন্ডা আছে 4টা, নামাজ পড়ে আসছি হুন্ডার চড়ে, এখন খালি বাড়াছি, ব্যাগ নেই কিছু নেই,
কাপড় চুপুর আমি পরিনি, বেশি হাইফাই পড়লে মানুষ চিনে ভাবি যুক্তিবাদী যাচ্ছে। এমনি বগুড়া টাউনের মধ্যে গেলে এমপি দেখলে থুতে দেয় এখন, আর আমাকে দেখলে কোলজেটটা নেয় মানুষ। কাকে বলে ভালোবাসা? তো ওই জন্য টুপি টুপি 3 তলা 4 তলা মোট বাদ দিয়ে আমি সিম্পল ড্রেসে যাচ্ছি, কেউ যাতে চিনবেন না পারে। আসা বাড়ির সাথে খারাপ হচ্ছি, ধান পাচ্ছি, ওটা চলে সিমলা গেছি, সিমলাতে আরেক ধান পাচ্ছি কুন্দার দামও। তো চলেন, কুন্দার ভ্যান আছে, ঠাকুরের পুবে আছে, দেখি এক সিএনজি হাঁ করে, এবার থাম তোরা কে কুনি যাবো তোরা কোথায়? বগুড়া। আমি তুলেলে ওটি থেকে আছে রেল গেটে নামিছি। তারপরে যে মেয়েদি গেছে হুন্ডালিয়া, ওটি আবার দেখি যে পানি উন্নয়ন বোর্ডে এক অফিসার চাকরি করে, আমাকে দেখে সালা বলি দেখো তো হুজুর আপনাকে তো চিনি, তে যাই হোক আপনাকে আমি মিষ্টি খেলামো। আমি আমাকে খালি খেলাইলো, মানে আমার পার্টি আসছে। তো আমার মেয়েদি আসলো, তারপরে যা মিষ্টি দিল 3 জনক 3টা, আবার দিয়ে কোথায় পরোটা দাও। আমার কোথায় হুজুর পরোটা খাবে, খাওয়া মানে কি? আমার 2টা ছাড়া পেট ভরবে না। মানে এটি আসার দুঃখের চিন্তা, আমি ভাতও খাইনি দুপুরে। কেটক দিয়ে সবার যাবারই পারিচ্ছি না, মানে ভাত খায় কি হবে? হ্যাঁ চিন্তা ভাবনা আল্লাহ করে উনি পরোটা খেলেলো, খেয়ে 2 দিন আমি করি ওটি দাম আগরে পর্ব যা হয় হবে, যা হয় হবে। এখন আমাকে কত ভয় জানেন আপনি? 13টা মামলা লে ঘুরিচ্ছে এই বাংলাদেশও, 13টা মামলা লে ঘুরছি। তাও আল্লাহর লাখ শুকরিয়া, আল্লাহ কইছে আল্লাহ রাত্রের তাহাজ্জুদ পড়ে কই আল্লাহ তুই মামলা এই জেল খাটা হাজুত খাটার ধৈর্য দিস, আর ডায়াবেটিস জান দিস নে। আমি অত হাঁটতে পারবো না, ওই ইডে ওটা বাঁচা খাবারও পারবো না। কি কথা ঠিক কিনা? আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় 1976 সনে দাখিল পাস, 1976 এই অদ্যবধি আসি আল্লাহ দিলে কোনো রকমের সমস্যা নাই, আমার কোনো এনার্জি ফেল নেই। আমি একজন কৃষক মানুষ, সারা জীবন ওয়াক্ফ করে দিচ্ছি আল্লাহ তোর কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব। বহু বক্তা আছে এই বাংলাদেশে, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু তার সাথে ওই সবার কর্তৃপক্ষই কথা কবার পারে না। আজই 2 গ্রুপ আছে ফজর পর জয়পুরহাট থেকে, সবার দাওয়াত লিখছি, আবার জুম্মাত গেছে বসে আছে। আবার এটি আসা বন্ধু বোধ হয় 20টা মানুষ ফোন করছে 20খান্তি থেকে, ওই রাজশাহী টু একবার দিনাজপুর পর্যন্ত। আমি কইছি বাড়িতে আজ বাইরে আছি, বাড়ির যা ফোন দেবেন। তাহলে সারা বাংলাদেশে যত দাওয়াত, আমার মতো লোক বাড়ির মধ্যে শুয়ে থাকলে কোনো টেনশন নেই। কিন্তু আপনাকে এই সোনার চাঁদ মুখ দেখতে পেরেছি, কৃষক দেখতে পেরেছি। আল্লাহ রসুল বলছেন যে মানুষের সামনে তুমি কোরআনের কথা পৌঁছে দাও, যদি একটা লোক যদি এই কোরআনের পক্ষে আসে, ওই ওসিলায় পুরা জামাতের জীবনের গুনাহ আমি মাফ করে দেব। এই জন্য আপনারা এখানে যারা আছেন, আমি অনুরোধ করব নিজের সন্তান 7 বছর ঊর্ধ্বে 22 বছর 40 বছর যতগুলো সন্তান আছে, একজন লোককে না বাড়ির থেকে আইনা মসজিদে ঢুকবেন না। যার 2টা বেটা 3টা বেটা, এই লোকগুলো এই ছোটো করে স্বল্পগুলো আপনি হাত ধরে নিয়ে আসবেন জুম্মাত। আপনার ডানে বাঁয়ে দাঁড়িয়ে দিয়ে নামাজ পড়ে একদিন দেখবেন গায়ের মানুষটাকে থেকে দেখছি বাড়ি না মরদ রে, এই যে চেষ্টা করলে বাপ বেটা গরমিল হওয়ার জন্যে পান্ন না। কি আপনি 2টা বেটাক 2 দিক খাড়া করে দিয়ে নামাজ পড়বেন, জীবনে মনে করবেন যে এই 1 ওয়াক্ত নামাজি আমার কবুল হবে। আপনার বেটাক যদি আপনি নামাজি বানাতে না পারেন, আপনার মৃত্যুবরণ করা আপনার এত বড় লস পৃথিবীর নেই। আর যদি বেটা থাকে ছোট, তাহলে একজন মৌলবি বানান, যদি না বানান আপনার লস হবে। আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালে ইয়াদু লাহু। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, এই যে মসজিদগুলো আছে মাদ্রাসা আছে এইগুলিতে যারা টাকা দেবে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হবে। এই যে মসজিদ যারা করে দিয়ে মরে গেছে, তার কি সওয়াব দেখে ওরা চিন্তা করছে আরও টাকা মসজিদ দিয়ে আনো না কে, কথা বলছেন নে, মসজিদের টাকা চালতে পারে দিবে। আজকে আমার মসজিদে এইবার রমজানের ভেতরে আমি রমজানের আগের শুক্রবারে 27,500 টাকা তুলে আমার মসজিদে এই গরিব রবিবারেই আর সোমবারে 2 দিনে খুরমা কুশারের গুঁড় আর বুট কিনে 27,500 টাকার কতটি হতে পারে কিনে ওই গাঁয়ের মোট গরিব মানুষ তালিকা করে দিয়ে দিছি।
একবার। হ্যাঁ কে না না না, ইমাম থাকা লাগবে ওর সাথে, ইমাম না থাকলে সমস্যা। এটা করেছি। আজকে কি আছে, আজকে গরম, আমার মসজিদে কারেন্ট কি যেন লাইন গোলমাল, হ্যাঁ কারেন্ট নাই, এত গরম। আজকে আমি 42,000 টাকা কালেকশন করছি। আমি 1,000 টাকা আগে দিছি, 42,000 টাকা কালেকশন করেছি খালি আইপিএস নেওয়ার জন্য। 12টা ফ্যান ঘরে, কিন্তু কারেন্ট নেই। আজ গরমের চোটে আমার এলে পুরো জামাটা ভিজে গেছে, সেলে খুলে দিয়েছি। এখন 42,000 টাকা কালেকশন হচ্ছে। সোমবার মঙ্গলবারে বগুড়া এসে বিশাল ধরনের একটা আইপিএস কিনে লেখা দেবো। সে মসজিদে খালি ইমামতি করলে হবে না, ইমামরা যখন চাবি টাকা দেওয়া লাগবে। বছরের কাম বাঁধেনি। আপনি 500 টাকা বাপের জন্য দিবেন, মায়ের জন্য দিবেন, সাথে সাথে কবর ছোয়াব যাবি। এমনও মানুষ আছে জীবনে 2,000 টাকা বাপ মায়ের জন্য দান করেনি, কি অথচ মাঝখানে হাতের ওই ব্রিজের এই পাশে এক গাড়ি মূল্য ঢেলে তুই এসেছে। হ্যাঁ গরিব চাইলে কয় এ ওই যে যেটা কাটিয়ে গেছে ওটা দে, হয় 2 ঠেঙ্গালা ওগুলো দে। কি মানুষকে ওই ফুল আলাগুলো দিচ্ছে, চাবালেও অস নেই, কথা কয় না। খালি দান করবেন, আপনার সংসারের উন্নতি হবে। আমরা তো আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে, কারণ কি আল্লাহর সাথে মালের ব্যবসা করি না। অনুরোধ করতেছি, আল্লাহ রাসূল বলছেন যে 1 নাম্বার হলো মানুষ যারা সৎকায় জারিয়ার কাজ করবে, আল্লাহ তাদেরকে এই মানে কিয়ামত পর্যন্ত সওয়াব দিবে। 2 নাম্বার হলো এলেম। আপনি কোরআনে যে অনেকগুলো কথা শুনলেন, কোনো এই কথাগুলো কাল থেকে আজই থেকে আপনার স্ত্রীকে বলা লাগবে, সোলফলোক বলা লাগবে, গায়ের মানুষ ভাই ভাগ্যর আস্তে আস্তে বলতেই থাকা লাগবে। আপনি যে কয়দিন বাঁচবেন, যদি 1000 লোককে এই কথা পৌঁছে দেবার পারেন, 5 জন লোক তো মানবি, ওই 5 জন লোক আবার 5,000 লোকক বলবি, তাহলে ওই 5,000 লোক আবার 50,000 লোকক বললো, তাহলে আপনার এই কথাটা কিয়ামত পর্যন্ত রুলিং হচ্ছে। আপনি কবে মরে গেছেন, ওই কোম্পানি চলতিছে। দেখা বগুড়া মাদুর হল আছিল সিনেমা, মেরিনা মাদুর সিনেমা হল আছেন না, এটি যারা মুরব্বী লোক আছেন 86-85 বছর বয়স, এর ক্ষেত্রে আমল নামাজ ওই সিনেমার গুণা আছে। এই সাইকেল নিয়ে যা দেখে যাচ্ছে 300 মারে যাচ্ছে। হ্যাঁ কতক্ষণ দেখা যাই দেখি, তুমি মনে মনে করতে গেলে এটা জোপালো কেমনে, কথা কর। কিন্তু এখনকার যুবক যেগুলো আছে, একটা যুবকের আমল নামাজ কোনো সিনেমার গুণা নেই। 22 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত যেগুলো যুবক এখন বাংলাদেশে আছে, কারো আমল নামাজ সিনেমার গুণা নেই। তবে টাচ মোবাইলের গুণা আছে, এখানে ঠেলাঠেলির গুণা আছে, কথা কর না কেন। অনুরোধ করতেছি, এই এলেমটা আপনি খালি পৌঁছে দিয়ে চলে যাবেন, আপনার কোনো দায়িত্ব নেই, আপনি খালি বলতেই থাকবেন। তাহলে দেখবেন আপনি করলেন ভালো কথা, উনি করলেন ভালো কথা, তাহলে ওই সমাজে আর কোনো অন্যায় হবে না। তার সাহস লয় মানুষ ভালো কথা কওয়া। এটা আমরা কই মনে করি আপনি কোন তো কাল থেকে খাওয়ার লাগবেন, হে ভাই বিড়ি খাইস না, তখন ওরাই উল্টো করবি, তুই খা, আমার মানা করছি। তাহলে বেকার আপনার বাদ দেওয়া লাগলো। ভাই নামাজ পড়ে কাল থেকে জুম্মার তুই জুম্মার দেশ তুই আমাকে করছো গে, তাহলে নিজে ভালো হওয়া লাগবি। সবাই যখন ভালো কথা বলবেন লাগবি, একটা মানুষ সময় তো অন্যায়কারী থাকবে না, কথা ঠিক কিনা। তাহলে এই এলেমের প্রচার আপনারা করতে পারবেন না। 3 নাম্বার হলো কি দামি কাজ, নেক সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যাবে, মরার আগে যখন আজরাইল আসবে, অন্তিম শয্যায় শায়িত হবে, নিজের সন্তান যদি থাকে, কোরআন যদি পড়তে পারে, ওই সময় শয়তান ওয়াসওয়াসা দেবে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে। বাবা বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম, আমি না খেয়ে তোমাকে খাওয়াইছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মা বলবে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, আমি 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরের কাজ করিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো এই 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন যাবে? নবীজি বলেছেন, একটা যদি নেককার সন্তান থাকে, ছেলে হোক মেয়ে হোক, হাফেজা
আর যদি হাফেজ সাহেব আলিম বেটা থাকে, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার নবী বলেছেন ওই কোরআন শোনার সাথে সাথে ওই ময়দান থেকে, ওই পিতামাতার কাছ থেকে শয়তান ভাগিয়ে যাবে, আর ওয়াসওয়াসা দিতে পারবে না। সাথে সাথে নবী বলেছেন মদিনার রওজাত থেকে এসে ওই ইমানদারের সাথে আমি দেখা করব স্বপ্ন যোগের মতো। আল্লাহ নবী বলবে না আমার উম্মত সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, আমি নবী আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। তাহলে ছেলেদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? যারা ইমান নিয়ে মরবার চান, বাড়ির থাকা লাগবে মুলুবি। প্রত্যেকটা বাড়ি যদি মুলুবি হাফেজ থাকে, কেউ মুলুবি গেলেবে না। মুলুবি নাই দেখে তো আমার গেলে একটা এমপি চেয়ারম্যান মেম্বার বাড়ি মুন্সি আসা এমনি গেলে না। পাগল বাড়ি বাড়ি নাই তো ওরকে বিপদ। আমরা জানা করলে কব্বরতি ঢুকে পারবেন। ওই দিন আমার এলাকাত আমি কই তুরকে জানাজা কর্ম না, জোর করে দাঁড়িয়ে দিলে আমি কই দিছু দে, তাহলে আল্লাহ আকবরকে মুখ লড়ামো, কোনো দোয়া হবে না, ফাটা বাটাবো। কি ফাটা সারা জীবন গাইলে তোর জানাজা কইলে কারণটা কি? আমি কাপড় কাটতে 500 টাকা নিই মুদ্দের, যাতে মানুষের জুব্বা বানাতে 600 টাকা মজুরি হয়, আর ওই 20 বিঘা জমি ছুঁয়ে যাচ্ছে, ওর কাপড় মাংনা কাটবো কে? হাত দিয়ে সিলেকট ঠেলা আছে। কি গরিব মানুষ যেন 10 কাটা ওই মূল্য বেছে ইডে বেছে কিনবি, ওই হুক করে ডবল দাম কষে। গরিব মানুষ ভেউ কিনবে দেয় না। তোর জানাজা এই গরিবের বেটা করবি, আর নিজের বাপের জানাজা নিজে করলে কিরকম দরদ, আর এই 20 গ্রাম থেকে এসে আপনার জানাজা করবি, টেঙ্কা কান্দন হবে না পাগল? ওটা খালি করা লাগে। তাই মেলা ইমাম জাল্লা সানা উকা কই নে, জোরে কয় না দেখে ওটা ধরাও যাচ্ছে না। তো কথা কনে গা ওই খালি আল্লাহ আকবর কাজ কি করছে ওই আল্লাহ ভালো জানে। তাহলে আপনার নিজের সন্তান একবারে কোরআন পড়ার জন্য রেডি থাকলে আপনি কোরআন শুনবেন, ইমান নিয়ে মরবেন। আল্লাহু আকবার। কার কার বেটা 7 থেকে 10 বছর পর্যন্ত বয়সের আছে দেখি তো? কার কার বেটা 7 থেকে 10 বছর পর্যন্ত বয়স আছে? হ্যাঁ 13 বছর হলেও হবি। হ্যাঁ আপনার সেই বেটা কোনটি? কেবা তানিম মাহমুদকে? তানিম এটা এটা বাবা 13 বছর থেকে কালাস হল হয় মনে হয় বাবা সেই চ্যাংরা তো এই এসপি বডি এগুলো রে। আপনি টেকাল বাবা কোন কাছে পড়া? 7 এগুলো মাথা সাথ দেওয়া লিখবি সেই চ্যাংরা। হ্যাঁ আপনি এক লিয়ে দুম্মত আসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া আপনার জন্যে। আপনি দোয়া আপনি ঠিক হলেই ঠিক, কথা ঠিক কিনা? আপনার সাথে এই ছেলে ঠিক করা লাগবে। আপনি একটা বেটা কোরআন পড়নেওয়ালা বানাবেন, আলিম বানাবেন, এটা হচ্ছে আপনি ইমানের মৃত্যুর জন্যে একটা বেটা দরকার। এই শেখ হাসিনা বর্তমান সরকার, আজ থেকে 20 বছর আগে কোনো উপজেলা ফায়ার সার্ভিসের ঘর আছিল? হ্যাঁ এখন কিছু হচ্ছে। আচ্ছা আগুন লাগলে তারপর যদি ফায়ার সার্ভিসের অফিসার নিয়োগ দিল হনি, ওই অফিস করলে হনি, এই যে গোটা গাঁও পুড়ে গেল হনি, কতদিন আগুন লাগবে সে চিন্তা নেই। ওই অফিস করে সকালবেলা উঠে গোসল করে ওরা ওই দমকলত পানি তুলেছে, ইঞ্জিল ডিজেল তুলে চাবি ওর মধ্যে ঢুকে দিনকে বসে আছে কাবুল করে। আমি তো একদিন নুনিয়াম কনকে ভাই যে তোমাকে সকালে টুবির চোখে করছে, হুজুর ফজরে আজানের সময় উঠেছি, উঠে আমাকে এই গ্রুপে চাবি ঢুকে বসে আছি, পানি তুলে খালি মোবাইল হলে ধারিয়ে দৌড় মারবো। তার মানে কি ওই যে ফায়ার সার্ভিসের অফিসার দেখা আগুন লাগার অপেক্ষায় আছে, আপনার ওই রকম ফায়ার সার্ভিসের অফিসারের মতো একটা সন্তানক কোরআন পড়ার জন্য রেডি থাকতে হবে। তাছাড়া যদি মনে করেন বেটা নেই বিটিও নেই কোরআন পড়ার, তাহলে জুম্মার ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে দেখা যাবি যে এই আজরাইল জানলিয়ে ওই ছিলে দেবীর ঘাট পার হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? আপনার মৃত্যু ইমানের হতে পারে না। 2 নাম্বার হলো আপনি জানাজা করতে হবে আপনার সন্তানের। আপনার নিজের সন্তান তার জানাজা করবে। অন্য মানুষ যদি জানাজা করে ছানা পড়তে লাগবে 1.5 মিনিট, 1.5 মিনিটও দিবি না, হাফ মিনিটে ছানা পড়া হয়ে যাবে। আর দরুদ শরীফ পড়তে লাগবে 1.5 মিনিট, আর দোয়া পড়তে লাগবে 2 মিনিট। তাহলে 1.5 আর 2 3.5 আর হাফ
4 মিনিটে জানাজা শেষ। উনি খেলে আল্লাহ আকবার আকবার করতে করতে সালাম ফিরে শেষ, চ কব্বর দিয়েছ। ওর ভেতরে কোনো অনুভূতি নেই, কতক্ষণে গায়ে। আর নিজের বেটা দিকে জানাজা করে, নাওয়াইতুন ওয়াদ্দা লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফারজিল কিফা আর সানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল মাইয়্যিতি ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুক্তাদি করছে। আনা ইমামুল লিমান হাজারা মাইয়াহজুরু আল্লাহু আকবার কুলু সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। এতটুকু করতে কমপক্ষে 3 মিনিট লাগবে। আর মনে মনে হবে এই তো আমার বাবা, এই তো আমার মা। সারা জীবনের মতো যে চেহারা দেখলে হজের সব। রসুল বলছেন নেক নজরে যদি কোনো সন্তান পিতার চেহারার দিকে তাকায়, আল্লাহ রসুল বলছেন হাজ্জাতে মাবরুর, কবুল হজের সওয়াব। খালি বাপক চেহারার দিকে তাকিয়ে সালাম দিয়ে মুসাফা করবি, 8 লাখ টাকার হজ পাওয়া গেল। আর ওই 14 লাখ টাকা খরচ করে হজ করে আছে, ওর হজ কবুল হতেও পারে নাও পারে যদি ডুপ্লিকেট টাকা হয়। ওই সুদের টাকার হাজি অর্থাৎ হোঁকা খাওয়াই ভালো। কি ঠিক? তাহলে এই ছানা পড়তে 4-5 মিনিট লাগবে। আর অনুভূতি হবি, মুখ দিয়ে দোয়া হবি, অন্তর দিয়ে আল্লাহর কাছে বাপে মায়ের মাগফিরাত কামনা করবি। দরুদ শরীফ যখন শুরু করবি দ্বিতীয় তাকবীর দিয়ে, তখন হবি যে আল্লাহ এই দরুদ 2 জন নবী আছে। একজন নবী প্রসব করেছে পাহাড়ের গুহাত, আর একজন নবী এই বাপ মায়ের পেট থেকে বাপ মরে গেছে, তারা তো লালন পালন করে পারেনি, দয়া পায়নি বাপের। অতএব আল্লাহ আমার বাপ 50 বছর আমার জন্য পরিশ্রম করে মানুষ করছে, আল্লাহ এই বাপকে শেষবারের মতো বিদায় দিচ্ছে, আল্লাহ বাপক মাফ করে দে। আল্লাহ দোয়া মুখ দিয়ে করবি দরুদ শরীফ, আর কোল দিয়ে দিয়ে খালি পানি ঝরবি। শেষে যা তকবীর দিয়া আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া করতে করতে 1 ফোঁটা চোখের পানি যদি খালি নাকের ডগার দিকে আসে ওই বাপ মায়ের মহব্বতে, আমার রসুল বলছেন ওই খাটনিতি বাপ মায়ের জীবনের গুনাহ মাফ। আপনার কন্ত আল্লাহর ইজ্জতের করম কন্ত, এই বাপ মায়ের যদি বেটা জানাজা না করে, অন্য যদি পীরও জানাজা করে, কুয়াকাটার হাবিজারও যদি আছে, ওই ওর চোখ টিপলে 1 ফুট তুলে ভিজবে না। কেন আপনার এগুলো মাস্তানি করে কি লাভ? আলু মূলা পটল লেগে কি লাভ? কতক্ষণ জীবনের বাজি রেখে একটা বেটা জানাজা করার মতো ড্রাইভার বানাবেন, আপনার জীবন সার্থক। আবার এই লোকটা যদি হাফেজ বানান, হাফেজ বানালে 10 জন ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাত দিবি। আপনার মাথার নূরের তাজ পরাবি, তে আপনার বাড়ি বাড়ি একটা করে মুলিবি নাই, ওই কুড়িগ্রাম থেকে ইমাম লিয়াছে এটি নামাজ পড়ে লাগছে। এটা কি কমতা কথা কে রে? এটা মরে যাওয়া ভালো। আবার আমার তো বহু জায়গায় মাদ্রাসার দাওয়াত দেয়, বুঝছেন? যে গাঁত মাদ্রাসা করে ওই গাঁয়ের একটা লোক মাদ্রাসাত পড়ায় না। আমি ওর মুখতি কই, সবারই মাইকত যে আপনাকে সোলবোল কার কার আছে হাত তোলেন তো। ওই গাঁয়ের একটা মানুষের সোলবোল পড়ে না। তো এইটি মাদ্রাসা করার কারণ আপনার টাকা দিয়ে আপনার জায়গাত পড়ে ওর বাপ মাও জান্নাত দিচ্ছে, আর আপনার এগুলো মাস্তানি দিয়ে কী লাভ? কে কত আপনাকে মাদ্রাসা করা লাগবে? কতক্ষণ এই উচিত কথাগুলো সব বক্তা যদি কয় নি, তবে গিয়ে আপনারা ঠিক হলেন হেনি। আপনারা মনে করতেন টাকা দিয়ে বক্তা গিয়ে আনো, দোয়া করলে না কান্দলো, ওই কান্দার ওটা অভিনয়। আমরা দিলে কান্দির অভিনয় কি? এই 2 বার যদি লাখ টানা এই মাইকের ফোনত, তাহলে আপনারা কবেন হুজুর কান দিচ্ছে রে, কি ছিল ওটা টাকার কান্দন। কথা ঠিক কিনা? এই মুরব্বী বুঝতে পারছেন? এটা টাকার কান্দন, এটা কলজার কান্দন। আপনার এতগুলা সম্পদ, এতগুলো হায়াত আপনি ফুরে ফেলে দিলেন কেন? একটা সন্তান হোক, মহিলা হোক, একজন পুরুষ হাফেজর থেকে একজন মহিলা হাফেজার 90 ডিগ্রি আগে আল্লাহ দোয়া কবুল করে। কারণ ওই বাপের জন্য বেশি মহব্বত করে ওই কন্যার সন্তান। আর এই কন্যার সন্তান হাসে তে বেজার হয়ে গেছেন, মুখের দিক তাকানি যায় না। কেবা তুমি বেজার হতে কর না, বা যা শাসন তা হয়নি। তুই কি চাইছিল? করছে হুজুর শাসনও বংশত বাতি দেওয়ার। তে ভালি তো বাতি দেওয়ার, তে তোর কি শোল হতে? করছে মেয়ে শোল। তে এটা তো তুই তো বংশত বাতি দিবার চাইছিল। আল্লাহ তুই বংশত বাতি দেওয়ার একটা শোল দে। তাহলে তুই কত যখন কারেন্ট আসুন না, তখন হারকিন ধরাচ্ছে লোকে সন্ধ্যার সময়। করছে মেয়ে মানুষ।
তুই বাতি ধরানোর লোক চাচ্ছ, সেই দিন তো মেয়ে চল কথা ঠিক কিনা? একটা মানুষের যদি 4টে বেটা থাকে আর যদি একটা বিটি থাকে, ওই এক বিটি যে ভালোবাসা বাপ মা দিবি, 4 বেটাও তো পারবে না। কথা ঠিক কিনা? এই জন্যই যার ঘরত কন্যা সন্তান আছে, বাপ যদি বাইরে যান, মহাস্থান যান, বগুড়া যান, ওই মেয়ের জন্য কিছু হাদিয়া আনবেন। আল্লাহ রসুল বলছেন ওই হাদিয়া না মেয়ের সন্তানের হাতত দিয়া মা বলে তাহলে কপালে যদি চুমা খাবার পারেন, আল্লাহ রসুল বলছেন ওই বাপের সংসারের আল্লাহ উন্নতি তাড়াতাড়ি দিয়ে দেবেন। আপনি কন্যা সন্তান মনে করবেন তুই খারাপ, অত বড় দামি মখলুকাত পৃথিবীর নেয় যেটার পেটর থেকে আপনার জীবন মুক্তির জন্য না হলো কন্যা সন্তান। এই কন্যাকে অবহেলা করবেন না। মায়ের জাতিরা আজকে কোরআনের কথা শুনতে পারলাম না। যদি এখানে মাও যদি আমার মায়ের ডলার যদি 2000 থাকতো, এখানে 10,000 লোক হতো যদি মাইকিং, কিন্তু আমাকে সে প্লেস নেই। আজকে সারাদিন ভালো, রাতেও ভালো। যে শ্রাবণ মাসের দিন মুষলধারে পানি দেওয়ার ডাক হলে মানুষ বাড়ি ঘর থেকে উঠে আজান দিবেন লাগে। আর আজকে যে সভা হচ্ছে ফাল্গুন মাস ফেল, এরা আল্লাহ দেখিচ্ছে যে ওইটা আমার কথা হচ্ছে, নবীর কথা। সেই দিনে আকাশ ভালো, এটা কি শোভা করা ইনকা মানুষ গ্যাদারিং করার টাইম? আমি যদি সারা রাত বক্তৃতা করি, এটি সকলিঙ্গের তাকে দেখবেন ঘুম হেরাছে, অথচ খুদ্া পড়বার লেগে এটি মৌলবী খুদ্া পড়িচ্ছে, মেলামত আজই টুপিছে। এই কানিতে একজন বসে ওই টুপিংকে পড়ছে, ওর কাজ কার্যনিকা ঘুরতে পারছে, কি আছে? আরে কি করছে তুই টুপুর চুকে? হ্যাঁ কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, খালি কোরআনের আইন নাই বিদায় আমাকে মাথার শয়তান লাত্তি মারিচ্ছে। আমাকে একবার জেলখানা ধরে লেগেছিল বুঝছেন, আমার মাথা টানা চুল ছিল, শোভা করে কাটার সময় পাইনি। তো ইনকা জেলখানার গেট দিয়ে ঢুকিছি, এক পুলিশ করছে হুজুর টুপি খোলেন। টুপি খুললো, করছে মাথার চুলত বাড়ি মারেন। কে বলছে গাঁতার পুরো টুরা আছে নাকি দেখি, কি সাহস রে। তো ওই ভাগ্যক্রমে ওই পুলিশ আবার আমাকে সবার দাওয়াত দিয়েছে, ওই গাঁয়ের মানুষ। ওই পুলিশ আবার রিটায়ার্ড হয়ে যায়, উই দেখি আমার বাঁয়ে বসে আছে, অকটিকে আম থেতো করছে, ওকে আম থেতো করছি, ওরকে চেকা দিয়ে দেখে যাত্রী গলত ফালায়। আপনি এত বড় সাহস? এই আপনি এসএসসি পাস কোন শোনে করছেন? করছে 95। 95 শুনে আপনি এসএসসি পাস করে আমাকে করলেন চুলত বাড়ি দাও, গাঁতার পুরো আছে নাকি? আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে। আপনার বাপের থেকে আমি বড়, আর আপনি করছেন। আচ্ছা তখন আমি 40 বছর ইমামতির বয়স আর 32 বছর বক্তৃতার বয়স, আপনি এই কামটা করলেন। এত বড় সাহস আপনার! এইভাবে আপনারা তো মৌলবি করে অপদস্থ করছেন। আপনি পাচ্ছেন কি মিয়া? আপনার চাকরি আর আছে, আপনি ভিক্ষে করে ভাত পাবেন না। ওই মঞ্জুত করছি, ওর মাথা জনগণ লাইফের ঠিক কত এর অত্যাচারে গাঁওতি থাকা যায় না। উই দপকে যায় করছে হুজুর ভুল হয়ে গেছে। আমি না খবর দেখলে কত খবর না, আমার মধ্যে একটা অদম্য আপনি চুলত বাড়ি দিবেন কোন কারণটা কি? আমরা কি এতই পৌঁছে গেছি? হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে। জুম্মার 46 বছর ইমামতি করেছি, আমার ইমামতি এখনো 80,000 টাকা 52 দিনে। আমি টাকা চাইনি, তো 80,000 টাকা 2 লাখ ছেলে তাও দিবি, আমি চাই না অত। আমার বাড়ি সরষে আছে, ধান আছে, 7টা গরু আছে, 8টা ছিল, একটা কুরবানি দিছি। 40 মণ সরষে এখন আমার বাড়ির, 250 মণ ধান এখন আমার বাড়িতে রেডি। 1,500 টাকা মণ ধান, কাটারি সেগুলো খালি। ওই জন্য আমি একটা বক্তার বাড়িতে কোনো হাফ কেজি ধান নেই। বজলুর বাড়ি গোটা ধার দিলে একটাও ধান পাবি না। আর ওই ঢাকার যেগুলো বক্তা ওগুলো পাম্প দিই না আমি।
তুই ঢাকার থেকে তুই ঢাকার মতো কথা কব, ঠিক? তুই এসে কচুগারিলার কথা কব। আমার ওই জন্যই বগুড়া জেলার যত বক্তা আছে মনে করেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হলো বগুড়ার বক্তা। আমাকে এগুলো দেখে সারা বাংলাদেশকে ভেজেছি, হচ্ছে বগুড়ার এরা করলো কি, আমি উমকে আমাদের মধ্যে আনাও হিংসা নেই। বড় একটা ল্যাব বানাবি, মুঠ বক্তাকে একখান শুয়ে তো কি। এই যে কুড়িগ্রামের মানুষ, আমরা আমাদের সাথে চলে গেছে, আমরা ভ্রমণে গেছিলাম, একসাথে থাকিছি। মায়ের পেটের ভাইয়ের সাথে মিল নাই, কিন্তু এগুলোর সাথে আমাকে রক্তের চেয়ে বেশি মধুর। আপনাকে জন্য আমরা দোয়া করি, জানেন? যেদিন থেকে দাওয়াত দিচ্ছে সিরাজি ভাই মোবাইল করে, সেই দিন থেকে আপনাকে জন্য দোয়া করি, আল্লাহ আকাশ ভালো থুস আর জনগণ সুস্থ থুস, কেউ যান কোনো রুগী টুগি না হয়। তার মধ্যে এই গ্রামের একদম হলো অপারেশন হচ্ছে, মোহাম্মদুল হাসপাতালে আছে, সেই বোনের জন্য দোয়া হবে, আপনাদের জন্য দোয়া হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। এই নতুন প্রজন্মের বক্তা যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে আজীবন কোরআনের কথা বলতে বলতে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। আর যদি কোনোদিন যদি শোনেন যে যুক্তিবাদী মারা গেছে, তাহলে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যুক্তিবাদী তুমি মাফ করে দাও। এতটুকু কথা বললি আল্লাহ হয়তো কবুল করবি। এই জন্য এই দুনিয়াদেরই 60 বছর 70 বছর প্রায় 64 বছর বয়স হয়ে গেছে। 63 বছর রসুল মারা গেছে, আর আমার 64 হয়ে গেছে। আমার বাপ 103 বছর বয়সে বাঁচেছে। সেদিনকে একদম এক জায়গায় সবার দোয়া করতে করতে মসজিদের মধ্যে ইনকে সভা, বুঝছেন? একজন আবেগ ভরে কথা, আল্লাহ এই হুজুরকে 100 বছর বাঁচে তো সকলে আমিন কছে। এমন বাপরি কি মরদি রে, 100 বছর 64 হতে আরো 100 বছর চাচ্ছি, তাহলে ওর কতখানি ভালোবাসা। হ্যাঁ, আর নিজের ভাই করছে আল্লাহ করে জানুই মরে। এই বাংলাদেশত 3টা শ্রেণীর হিংসা নেই, একটা হলো রেজিস্ট্রি অফিসের মৌরি, আর একটা হলো ওস্তা। কতক্ষণ দেখা ওস্তা রেজিস্ট্রি অফিসের মৌরির হিংসা নেই কেন? ওই কাজ জমি দলি করছে এবার 5 বিঘে, আবার ওটি দোয়া করে আল্লাহ জানে আরো 5 বিঘে কিনতে পারে, ওই দলিল লেখলি টাকা। আর ওস্তা খালি কাটলেই 500, উনি করছে আল্লাহ আর একটা লাঠি হয়। আর আপনার বাড়ির কাছে মানুষের ঘুম নেই, খালি ব্যথা খালি ওরই হবি গেরা, আর একে পাতার কোটা কিনলো রে, গায়ের মানুষের ঘুম নেই। তাহলে এই জন্যে হিংসা করবেন না, কারো উপর ক্ষোভ রাখবেন না। আপনি মানুষকে মাফ করে দিবেন, আল্লাহ আপনার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই জান্নাতের পথে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই সংক্ষিপ্ত এই মজমা আল্লাহ যেন কবুল করেন। এটা ঘর হলো আল্লাহর, কথা হলো আল্লাহর। আপনারা সব, আমরা সব আল্লাহর বান্দা। মুরব্বী মানুষ, হাজি মানুষ, সভাপতি আছেন, আপনারা যারা এখানে যুবক ভাইরা আছেন, আপনাদের সকলের কাছে আমার আর্জি, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। পিতামাতা যাদের আছে খেদমত করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে সালাম দিবেন। স্ত্রী ছাড়া আপনার বিছানা যাওয়ার কেউ নাই। আপনি কোথায় বাড়ি, আপনি বিয়ে করছেন কোথায়, আপনার গাঁও জ্বর হচ্ছে 105 ডিগ্রি, ছাড়িচ্ছে না, ওই স্ত্রী মাথার পানি দিয়ে দিচ্ছে আর চোখ দিয়ে পানি ভরে দিচ্ছে, আপনার সাথে কোনো সম্পর্ক নাই। এই যে পিটিচ্ছেন, মারিচ্ছেন, ঘুঁতে দিচ্ছেন, চলদ মুটকি দিচ্ছেন, তাও রাত্রে তা ভাত পাক করছে। আচ্ছা, আপনার যদি খালি গাল পারে একদিন, আপনার শ্বশুর 6 মাসের মধ্যে শ্বশুর বাড়ি যাবেন, আর ওর পিটিকে আপনি পিটিচ্ছেন কে? কথাকার স্ত্রী ভালোবাসবেন, আপনার সংসারের উন্নতি হবে। আমি বাপের 18 কাঠা ভেউ পাইছি, 18 কাঠা, 7টা ভাই। আমার বাপ 7 জন নাকি আলেম বানাছে। গায়ের মানুষ করছিল যে হুজুর এরপর চুক্তি কামত লাগে দেন, গরিব মানুষ 7 বিঘা ভেউ এত চলবল কী দিয়ে মানুষ করবেন আপনি? করছে আমি মাদ্রাসাত পরে মৌলবি বানিয়ে থুয়ে যাবো, লেখাপড়া শিখামো, এরা ভিক্ষে করে খায়, তুর্কে বেদ কাম করে খায়, পরে খাবি। সব লীগ মাস্টার বানাতে। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, মাইজলা ভাই আদম মাদ্রাসার প্রভাষক, আমার ভাইয়েরা আরও ছোটো ছিল 4 জন। আমি লেখাপড়া শিখে আমি চাকরি না করে কাপড়ের দোকানদারি করছি ভাই 24 বছর। আপনাকে এই শিবগঞ্জের লোক তোরাবালি নাম আছিল, নাম শুনছেন? তোরাবালি, এই নাম দেওয়ার তোরাবালি। তারপরে হচ্ছে তোফাজ্জল, মাহমুদিয়া কোল্ড স্টোর ছিল, মোহাম্মদ হাজি, এরা আমার মহাজন। আমি ছোটোর থেকে দোকানদারি করছি 24 বছর। আমার ভাই করে 4 জন পড়াছি, কোনো টেনশন নেই।